আমার তোমার হাতটা একটু ধরতে চাই। হাতই তো ধর। বাবা একটা গুড নিউজ। বাবা বাবা কি হয়েছে তোমার? আশেপাশে যারা থাকে, পরিচিত অপরিচিত, সবাই একই রকম কথা বলে, শুধু তুমি ছাড়া। তাই ওই লাঞ্চ করতে যাব, বাবা রুমে গেলাম, দেখি উনি টেবিল ধরে নিজেকে সামলানোর চেষ্টা করছেন। বাঙালিকে কেনা খুব সহজ। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের যারা টেন্ডার তৈরি করে তাদের যদি তলে টানতে পারি তাহলে। কারা যেন চায় না একরাম স্যার অফিসে আবার আসুক। তারা চায় স্যার মারা যাক, নয়তো থামলে কেন? নয়তো কি? নয়তো তিনি অসুস্থ হয়ে বাসায় থাকেন। কারা এসব কথা ছড়াচ্ছে? এটা তো আমি বলতে পারবো না, তবে ওই যে আমাদের চিফ পার্সোনাল ম্যানেজার আছে না, উনি এসে আমার কাছে বলে গিয়েছে। উনি যেন কার কাছ থেকে শুনেছে, আই ডোন্ট নো। এসব কথা তো ঠিক নয়। ঠিক আছে, আমি দেখব। আর শোনো, এসব কথা কারা ছড়াচ্ছে আমাকে তুমি ইনফর্ম করবে, ঠিক আছে? অফকোর্স। আর তুমি যাও, অ্যাডমিনের আলী সাহেবকে একটু পাঠিয়ে দিন আমার কাছে। ওকে। তবে স্যার একটা কথা, আমি সবসময় আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো। জানি তো, যাও। থ্যাংক ইউ। স্যার আসবো? এসো। থ্যাংক ইউ। বসো। স্যার একটু তাড়াতাড়ি বলবেন। ইমরান স্যার আমাকে ফোনে জানালো উনি অফিসে আসছেন। ইমরানের তো আজ অফিসে আসবার কথা নয়। কেন আসছে, কিছু বলেছে? সেটা তো স্যার আমাকে বলেনি, আমাকে শুধু ফোনে বলল দুবাইয়ের অফিসের ফাইলটা নিয়ে রেডি রাখতে। আমার মনে হয় স্যার ওখানকার ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বলো কি, দুবাইয়ের ম্যানেজার শরাফতকে যদি ফায়ার করে তাহলে আমার খুব বিপদে পড়ে যাবো, কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দেখব। আচ্ছা, তুমি কি একটা বড় ধরনের আহম্মক? তোমাকে যেভাবে ক্যাম্পেইন করতে বলেছি তুমি তো করছো না। আমি তো স্যার কথা মতো ক্যাম্পেইন করছি। নো নো নো, সবাই জানুক আমি চাই সিএমডি ইকরামুল হক চৌধুরী অফিসে ফিরে আসুক, কিন্তু তার ছেলে চায় না, এটাই সবাই জানবে। স্যার কথাটা সরাসরি বলাতে রিস্ক আছে, সবাই তো আমাদের পক্ষের না, অনেকে তো ইমরান স্যারকে পছন্দ করে। সরাসরি কথাটা বললে ব্যাপারটা অন্যরকম দেখাবে। ঠিকই বলেছো তুমি। স্যার আমি তাহলে স্যার উঠি, ফাইলটা রেডি করতে হবে তো। ওকে। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে
আচ্ছা, মন খারাপ করে থেকে লাভ কি বলো? তোমার দাদু তো আর বড় জোর 1 সপ্তাহ লাগবে সুস্থ হয়ে আসতে। প্লিজ জাকিয়া, আচ্ছা চলো আমরা কোথা থেকে বেরিয়ে আসি। ভালো বলেছিস, কিন্তু কোথায় যাব? আমার ঢাকায় থাকতে থাকতে একদম ভালো লাগছে না, মনে হয় পচে গিয়েছি। আমাদের গ্রামের বাড়ি যাবি? দারুণ আইডিয়া রে। আচ্ছা তোদের গ্রামের বাড়ি কোথায়? মনে পড়েছে, টাঙ্গাইল। টাঙ্গাইল না, বরিশাল। বরিশাল? কিন্তু বরিশাল তো অনেক দূর, যেতেই তো একদিন লাগবে। আরে না না না, ঢাকা থেকে বরিশাল এখন আর দূর না। প্রাইভেট কারে গেলে এখন মাত্র 6 ঘন্টা লাগে। আর তুই যদি ড্রাইভ করিস তাহলে তো গ্রামীণ পথ দেখতে দেখতে যাব। এছাড়াও অনেক কিছু আছে। আচ্ছা, আর কি কি দেখার আছে? আমাদের গ্রামের পাশ দিয়ে একটা বিশাল নদী আছে, কচা নদী, যার এপার ওপার কিছুই দেখা যায় না। মাঝখানে একটা চর, ডিঙি নৌকায় করে আমি তোকে সেই চরে নিয়ে যাব। নাগরিক জীবন থেকে অদ্ভুত একটা জীবন দেখতে পাবি। যাবি? আমার তো এখনই যেতে ইচ্ছে করছে। চল একটু প্ল্যান করি। আগে চা বানিয়ে আনি, তারপর চা খেতে খেতে প্ল্যান করবো। যাও ভিতরে বসো। তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। আমি আর আয়াজ মিলে একটা প্ল্যান করেছি, ওর গ্রামের পাশে ঘুরতে যাব। আচ্ছা কি খাবে? চা? ঠিক আছে, চা বানিয়ে নিয়ে আসছি, তারপর আমরা একসঙ্গে প্ল্যান করবো। শুধু চায় না, আমার খিদেও পেয়েছে। কথারম, চায়ের সাথে টাও থাকবে। হ্যালো। হাই। দেখো আদিতা, তুমি শুধু তোমার কথা চিন্তা করছো, আমার কথা কিন্তু চিন্তা করছো না। অশোক, তুমি একটাবার চিন্তা করো, আমি এই সময় কেমন করে বাসা বিয়ের কথা বলবো? কেন, প্রবলেমটা কি? অশোক, দাদু হাসপাতালে। কামন আদিতা, দাদু হাসপাতাল বলে জগৎ সংসার কি থেমে থাকবে নাকি? অশোক, এটা কোনো স্বাভাবিক কথা না। দেখো, দাদু আমাদের পরিবারের অনেক বড় একটা ছায়া, আর এই মানুষটা এখন হসপিটালে অসুস্থ, আমাদের খুব আদর করেন উনি। এ সময় আমি কেমন করে বিয়ের কথা বলি? আর আমি সব সময় চেয়েছিলাম তোমার সাথে একসাথে থাকতে। একটা সময় ছিল যখন আমি বলতাম চলো অশোক বিয়ে করি, তখন তুমি বলতে না কেন, দুজন তো একসাথে আছি, অনেক ভালো আছি, কি দরকার বিয়ে করার? আজ দেখো তুমি বলছো বিয়ের কথা। আদিতা, তখন আমার সমস্যা ছিল, নাও আই এম প্রিপেয়ার্ড। আদিতা, আমি তোমার কারণে আমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ধর্ম ফ্যাক্ট, বাট আমার কাছে বড় ইস্যু না। অথচ তুমি এখন। অশোক, অশোক, আমি সব জানি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবেসে সব কিছু ত্যাগ করেছো। তুমি আমার কথাটা একটাবার ভাবো। দেখো, সপ্তাহখানেকের মধ্যে দাদু বাসায় চলে আসবে, সব মিলে আমি তোমার কাছে একটা মাস সময় চাইতে পারি না? ওকে, তুমি থাকো, আমি আসি।
আয় জাহিদ, বস 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 বস। এই যে আমি তোকে এরকম করে যে ডেকে আনলাম, এটা তুই অবাক হয়েছিস না? তা তো একটু হয়েছি, তোমার সাথে তো আমার দেখাই হয়। হ্যাঁ, দেখা হয় না, কিন্তু তার মানে তুই কি মনে করিস যে আমি তোর কোনো খোঁজ খবর রাখি না? সেটাও মনে করি না। আমি তো মনে করি তোমার অনেকগুলো চোখ, এবং তুমি সব চোখ দিয়ে আমাদের পুরো ফ্যামিলিটাকে ম্যানেজ করছো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সম্পর্কে এরকম একটা পজিটিভ ধারণা থাকার জন্য। ইনফ্যাক্ট আমাদের বাবা ইকরামুল হক চৌধুরী অনেক শ্রম এবং মেধা দিয়ে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের মতো এরকম একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছেন। ইতিহাস বলে ধন সম্পদ 3-4 পুরুষের বেশি ভোগ করা যায় না, অতলে তলিয়ে যায়। আর তুই তোর চেষ্টায়, তোর মেধায় যে সম্পদ গড়ে তুলেছিস, তোর গবেষণায় আর বইয়ের পাতায় পাতায়, সেটা থাকবে চিরদিন, চিরকাল। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি তো মানুষজনের কাছে গর্ব করে বলি যে ডক্টর জাহিদুল হক চৌধুরী আমার ভাই, আপন ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, তোর সঙ্গে আমার দেখা হয় না, কথা কম হয়। আসলে বাবার সঙ্গে অফিস, কারখানা এগুলো দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যায় আমি টেরই পাই না। বাবা এখন অসুস্থ, কবে সুস্থ হয়ে ফিরবেন সে ব্যাপারে অনেক দ্বিধা আছে। ইনফ্যাক্ট আমার একার পক্ষে এত বড় একটা প্রতিষ্ঠান সামলানো খুবই কঠিন কাজ। আমি জাফরানকে ফোন করেছিলাম, ও বলল ওর আসতে নাকি দেশে আরও 1 মাস দেরি হবে। আর অ্যাবাউট সোহেল, ইউ নো বেটার দেন মি। আচ্ছা, আমাকে কি করতে হবে বলো? আমি চাই মতিঝিলের অফিসে তুই আমার সঙ্গে বস, কিছু কিছু দায়িত্ব তুই কাঁধে নিয়ে নে। আচ্ছা ভাইয়া, আমি তোমাদের অফিসের এই সমস্ত বুঝি? প্রথম দিকে তো কেউই বোঝে না, পরে আস্তে আস্তে সব বুঝে যায়। আসলে কি ভাইয়া, মাইন্ড করো না, মানে আমার আন্ডারে আরও 6টা ছেলে ডক্টরেট করছে। আমি এখন ওদের ফেলে কিভাবে অফিসে জয়েন করি? তো আমি খুব ভরসা করেছিলাম রে। আচ্ছা, আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। হোয়াট সাজেশন? তুমি জাকিয়াকে জয়েন করো, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। জাকিয়া অফিস করবে? ওকে ভালো ছবি আঁকতে দে, খুব ভালো ছবি আঁকবে। ওকে গান গাইতে দে, খুব ভালো গান গাইবে। কিন্তু অফিস করবে জাকিয়া? কি ব্যাপার, কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে? না, কিছু হয়নি। কাঁদছো কেন? এমনি। তুমি কি আমার প্লেনের টিকিট এনেছো? আরে এই জন্য এত কান্নাকাটি করতে হয়? প্লেনের টিকিট আমি বুক করে রেখে এসেছি। যাও, তুমি কিন্তু আবার সব কথা মনে রেখো, ভুলে যেও না। মানে তোমার বাবার সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা কোথায় কি আছে ঠিকমতো খবর নিয়ে এসো। তুমি কি মানুষ? আমার বাবা কিন্তু তোমাকে কোনো কিছু দিতে 1 চুল পরিমাণ কম করেনি ইকবাল। আর সে এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। ভুলটা তো উনি ওখানেই করেছেন।
মানে মানে দিতে দিতে লোভটা এমন বাড়িয়ে দিয়েছেন না, এখন মনে হয় কি মনে হয় এখন? মনে হয় মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডটা যদি দখল করতে পারতাম। সরি, এক্সট্রিমলি সরি। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না ঠিক আছে, আমি পত্রিকা পড়ছিলাম। এই পত্রিকা বিষয়টা আই থিঙ্ক টোটালি বোগাস। রোজই পড়ছি, একদিন ইভেন 1 ঘন্টা পরই মনে থাকছে না কি পড়লাম। মনে না থাকার একটা কারণ আছে অবশ্য, কারণ পত্রিকার নিউজগুলো সব পুরনো, আর ইতিমধ্যে আরও খবর আসে নতুন টাটকা। আচ্ছা সরি, কি বলবেন বলুন, আমার একটু তাড়া আছে। অত ছটফট করছেন কেন? আপনাকে তো সময় নিয়ে আসতে বললাম। হোয়াট এভার, একটা প্রশ্ন করব আপনাকে। করুন। আপনি জাকিয়াকে ভালোবাসেন? এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি? অবশ্যই করবেন, কিন্তু প্রশ্নটা আমি আগে করেছি। আগে উত্তর দিন, তারপর করুন। আমি ডেফিনেটলি আপনার প্রশ্নের উত্তর দেব। আমি খুবই ফ্র্যাঙ্ক মানুষ। ঠিক আছে, আমি জাকিয়াকে ভালোবাসি। আপনি? আমিও বাসি। আচ্ছা, জাকিয়া যদি আপনাকে ভালোবাসা প্রমাণ করতে বলে, কি করবেন আপনি? ভালোবাসা কি প্রমাণের কোনো ব্যাপার? গভীর অনুরাগ আর অনুভবের মধ্য দিয়ে এক একজন ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসার ট্রেনটা একটু সরল হয়ে গেল না? আমি তো এভাবেই দেখি, আপনি কিভাবে দেখেন? আমি একটু অন্যভাবেই দেখি। আমি জাকিয়াকে ভালোবাসি। কেন? ফার্স্টলি খুব সুন্দর মনের একটা মেয়ে পাবো, দেন টাকা, লটস অফ মানি। সরাসরি পাবো না, কিন্তু জাকিয়া এমন এক সোনার হাঁস পরিবারের মেয়ে যাকে বিয়ে করলে সোনার ডিম পাড়া শুরু করবে। লাইফে একটা নিশ্চয়তা পাবো। আপনি হয়তো ভাবছেন আমি স্বার্থপর, মোটেও না। দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, আমি এখন উঠি। কিছু খান? না না, ভাল লাগছে না। আসি। আয়াজ, আমরা কি প্রতিদ্বন্দ্বী? আই ডোন্ট থিঙ্ক সো। আমি মনে করি না। আপনি, আমি, জাকিয়া, আমরা তিনজনই জীবনের পাঠশালায় একটা নাটকে অভিনয় করছি মাত্র। লোকটাকে হাদারাম ভেবেছিলাম, গভীর জলের মাছ। ওরা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি, আমি সব ব্যবস্থা করব। আমি কোনো চিন্তা করছি না। আমি জানি তুমি একটা কিছু করতে পারবে, সেজন্যই তোমার কাছে আসা। অবশ্যই পারবো, তবে একটু সময় লাগবে। এই কতটা সময়? তোমার শ্বশুরের মারা যেতে যতটা সময় লাগে। তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাচ্ছি, তোমার শ্বশুর না থাকলে আমাদের জন্য কাজটা সহজ হবে, আর যদি উনি থাকেন তাহলে কঠিন হবে। উনি অনেক কঠিন মানুষ। তুমি বুঝতে পেরেছো আমি কি চাই? বোঝার জন্য এটা এমন কঠিন কিছু না। তুমি চাচ্ছ মতিঝিল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হতে, ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছ তুমি। আশিক, এই জন্য তো তোমাকে এত ভালো লাগে। কিচ্ছু বলতে হয় না, তুমি ইশারাই বুঝে যাও। বল, আমাকে কি করতে হবে বলো? কিছুই করতে হবে না, তুমি ইমরানের সঙ্গে সঙ্গে থাকো, দেখো তার সাথে সাথে কে আছে। আর হ্যাঁ, অফিসের একজন লোক দরকার আমাদের, যে কিনা তোমার বা আমার কথা শুনবে। এমন কেউ আছে পরিচিত?
আছে। আমার শ্বশুরের সাথে একজন লোক আছে, তার নাম জলিল আকাম। আজকে যদি সোহেল ভাই আমাদের সাথে থাকতো এত কিছু লাগতো না। রাতে দিনে